শুভ নববর্ষ। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। আজকে পহেলা বৈশাখ, বাংলাদেশের নববর্ষ। বাংলাদেশের পক্ষ থেকে সম্পূর্ণ বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নৃগোষ্ঠী সবাই আসছে, ভালোই লাগছে। ফ্যাসিস্টের অবসান, তারপরে আমাদের বাঙালিদের যে ঐতিহ্য সবকিছু মিলিয়ে এবছরের আনন্দ শোভাযাত্রাটা খুবই অন্যরকম। ফেস্টুনও ছিল। আজকে এখানে আসার পরে কি মনে হচ্ছে? অনেক ভালো লাগতেছে, আমি প্রথমবার আসছি। আজকের দিনটা কিসের দিন? বৈশাখী মেলা। বৈশাখী মেলা। আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ, বাংলাদেশের নববর্ষ। বাংলাদেশের পক্ষ থেকে সম্পূর্ণ বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সবাই জানি যে ফিলিস্তিনে প্রতিদিন গণহত্যা চালানো হচ্ছে, প্রতিদিনই বোমাবর্ষণ করা হচ্ছে, ফিলিস্তিনে প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে। তো আমাদের আজকের আনন্দের দিন, তবুও আমি ফিলিস্তিনের পতাকা পরিধান করেছি এই কারণেই যে বাংলাদেশের আনন্দের দিন হোক, কষ্টের দিন হোক, প্রতিটা দিন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনকে সমর্থন করে এবং প্রত্যেকটা দিন বাংলাদেশের জনগণ ফিলিস্তিনকে স্মরণ করে। আমরা জানি যে সৌদি আরবে ডিজে পার্টি হয়, আতশবাজি করা হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনে বোমাবর্ষিত হয়, ফিলিস্তিনের লাখো মানুষ না খেয়ে দিন পার করে। তো মুসলিম বিশ্ব এবং সারা পৃথিবী আমরা যদি ফিলিস্তিনের পক্ষে অবস্থান করি, ফিলিস্তিনকে সমর্থন করি, ফিলিস্তিনকে সবসময় স্মরণ করি, তাহলে কিন্তু এমনিতেই সবাই ফিলিস্তিনের পক্ষে আসবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তুলবে। আমি এবং আমার বাংলাদেশের পক্ষ থেকে আমরা সবাই চাই ফিলিস্তিনে যেন আর কোনো আগ্রাসন চালানো না হয়, ফিলিস্তিনে যেন আর একটাও বোমাবর্ষিত না হয়, আর একজন ফিলিস্তিনিকেও যেন শহীদ করা না হয়। বিশ্বের সমস্ত মুসলিম দেশ যেন একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে অবস্থান করে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে।